হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের বাংলা থেকে, বাংলাতে যে গল্প আছে জ্ঞানচক্ষু, সেই জ্ঞানচক্ষু থেকে যতগুলি এমসিকিউ তৈরি করা সম্ভব সমস্ত এমসিকিউ আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই জ্ঞানচক্ষু থেকে আরও যে সমস্ত প্রশ্ন, মানে 1 নম্বর 2 নম্বর আরও বড় বড় প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর আস্তে আস্তে আমরা পার্ট বাই পার্ট নিয়ে আসব। তবে আজকের এই ভিডিওতে শুধুমাত্র এমসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করা হবে, ঠিক আছে? আজকের এই ভিডিওতে কি হবে? শুধুমাত্র এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে জ্ঞানচক্ষু থেকে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং তোমরা যদি চাও এই পিডিএফটি ডাউনলোড করে নিজের মোবাইলে এই শর্ট কোশ্চেনগুলি বারবার করে পড়বে, তাহলে কি করে এই পিডিএফটি ডাউনলোড করতে হবে সেটিও কিন্তু আমি এই ভিডিওর শেষে বলে দেব। প্রচুর প্রশ্ন আছে এখানে। তোমরা যদি অবশ্যই এই ভিডিওটি একবার দেখে নাও, তাহলে জ্ঞানচক্ষু থেকে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পরীক্ষাতে লিখে দিয়ে আসতে পারবে, এটি কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি, যেটিতে জ্ঞানচক্ষু থেকে শুধুমাত্র এমসিকিউ আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে জ্ঞানচক্ষুর পার্ট 1। আস্তে আস্তে পার্ট 2, পার্ট 3 যতগুলি কোশ্চেন করা সম্ভব এই চ্যাপ্টার থেকে, এই গল্প থেকে ততগুলি প্রশ্ন নিয়ে আমি এই চ্যানেলে হাজির হব। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন বেল অন করে দিয়ে রাখবে, ঠিক আছে? তো চলো আজকের এই ভিডিওটি এই প্রশ্নগুলি, যতগুলি প্রশ্ন আলোচনা করা হয়েছে দেখা যাক, ঠিক আছে? তো দেখো, প্রথমেই আমরা কিন্তু বলেছি যে এমসিকিউ আলোচনা করব, শুধুমাত্র এমসিকিউ। তাহলে দেখো তো এখানে প্রথম যে কোশ্চেনটি আছে এমসিকিউয়ে, সেটি হচ্ছে জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা। দেখো, অপশান এতে বলছে মহাশ্বেতা দেবী, অপশান বি আশাপূর্ণা দেবী, অপশান সি অনিমা দেবী, অপশান ডি লীলা মজুমদার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি আশাপূর্ণা দেবী। ওকে, অপশান নাম্বার বি আশাপূর্ণা দেবী। দেখো পরবর্তী কোশ্চেন নম্বর 2। এখানে আমি নাম্বার দিইনি, ঠিক আছে? তোমরা একটু দেখে নেবে বিষয়টা। ওকে ওকে পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কথাটা হলো, দেখো অপশান নাম্বার এতে বলছে কি তপনের মামা একজন লেখক, তপনের লেখা ছাপা হয়েছে, তপনের মেসো একজন লেখক, সবাই তপনের গল্প শুনে হেসেছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অবশ্যই অপশান নাম্বার সি, তপনের মেসো একজন লেখক। ওকে, দেখো পরবর্তী যে কোশ্চেন আছে সেটি হচ্ছে কি, দেখো এখানে পরের কোশ্চেনটি, চোখ মার্বেল হয়ে যাওয়া এর অর্থ হলো, দেখো অপশান এতে বলছে চোখ কাঁপানো, চোখ গোল গোল হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, রেগে যাওয়া। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অবাক হয়ে যাওয়া, ঠিক আছে? দেখো পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন, অপশান নাম্বার এ অভিনেতা, অপশান নাম্বার বি চিত্র পরিচালক, অপশান নাম্বার সি খেলোয়াড়, অপশান নাম্বার ডি লেখক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশান নাম্বার ডি, কী হবে? লেখক হবে সঠিক উত্তর। ওকে, পরের প্রশ্ন দেখো বলছে কি তপনের লেখক মেসোমশাই হলেন তার, দেখো অপশান নাম্বার এ বড় মাসির স্বামী, মেজো মাসির স্বামী, সেজো মাসির স্বামী, ছোটো মাসির স্বামী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান নাম্বার ডি, কি ছোটো মাসির স্বামী। ওকে, অপশান নাম্বার ডি হবে ছোটো মাসির স্বামী। পরবর্তী যে কোশ্চেনটি আছে, কোশ্চেনটি দেখো ভালো করে লক্ষ্য করো, তিনি নাকি বই লেখেন, তিনি হলেন, এই তিনিটাকে অপশান নাম্বার এতে বলছে তপনের নতুন মেসোমশাই, তপনের বাবা, তপন সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, তপনের নতুন মেসোমশাই। ওকে, আমি তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা শুধুমাত্র এই ভিডিওটি দেখে নাও তাহলে জ্ঞানচক্ষু থেকে আশা করি এমন কোনো প্রশ্ন নেই শর্ট কোশ্চেন বা এমসিকিউর মধ্যে যেগুলি তুমি পারবে না। অবশ্যই অবশ্যই পারবে।
ঠিক আছে, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে কিন্তু দেখতে থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, যতগুলি কোশ্চেন আছে দরকার পড়লে খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের পড়ে পরবর্তী সময় মুখস্থ রাখতে একটু সুবিধে হয়ে যাবে। হ্যাঁ, পরের যে কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলছে অনেক বই ছাপা হয়েছে। দেখো অপশান এতে বলছে তপনের, অপশান বি নতুন মেসোমশাইয়ের, অপশান সি ছোটো মাসির, অপশান ডি মেজো কাকুর। তাহলে অবশ্যই নতুন মেসোমশাইয়ের উত্তরটা হবে অপশান নাম্বার বি। ওকে, পরবর্তী যে কোশ্চেন তোমরা দেখো কোশ্চেনটি, কোশ্চেনে বলছে তপন কখনো এত কাছ থেকে, তাহলে দেখো অপশান হবে কি জলজান্ত ভূত দেখেনি, সমুদ্র দেখেনি, জলজান্ত লেখক দেখেনি এবং ক্রিকেট ম্যাচ দেখেনি। তাহলে অবশ্যই অপশান নাম্বার সি হবে উত্তর, যে জলজান্ত লেখক দেখেননি। তারপরে দেখো নতুন প্রশ্ন, তার পরবর্তী প্রশ্ন এখানে বলছে কি তপনের নতুন মেসোমশাই খবরের কাগজ নিয়ে গল্প আর তর্ক করেন। তাহলে দেখো এখানে উত্তরটা যেটা হবে ছোটো মেসোমশাইয়ের মতো, মা মাসিদের মতো, কাগজের সম্পাদকের মতো, সাংবাদিকের মতো। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হবে অপশান নাম্বার এ, ছোটো মামাদের মতো। ওকে, ছোটো মামাদের মতো। দেখো পরের কোশ্চেন, ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজ সব কথা নিয়ে প্রবল আড্ডা, তর্কের পরে শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে মেসোমশাই কী করলেন? অপশান নাম্বার এ ঘুমিয়ে পড়েন, অপশান বি লিখতে বসেন, এক সেকেন্ড, তারপরে আছে কি অপশান নাম্বার সি সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান, অপশান ডি সিগারেট ধরেন। তাহলে অপশান নাম্বার সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান। ওকে, সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান। পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটি বলছে নতুন মেশোকে দেখতে তপনের, অপশান নাম্বার এ জ্ঞানচক্ষু খুলে গেল, দম বন্ধ হয়ে গেল, আনন্দ পেল, নাকি গলা বুঝে গেল। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, কি না জ্ঞানচক্ষু খুলে গেল। ওকে, পরে যে কোশ্চেনটি আছে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে বলছে কি অপশান নাম্বার অপশান বলছি, পরের কোশ্চেনটি আছে তপনের অবাক হওয়ার কারণ ছিল। তো দেখো তপনের অবাক হওয়ার কারণ যে অপশানগুলি দিয়েছে তার মধ্যে অপশান এতে বলছে সে কখনো মেসোমশাইকে দেখেনি, অপশান বি সে কখনো কোনো লেখককে দেখেনি, অপশান সি সে নিজে গল্প লিখে ফেলেছিল, অপশান ডি তার গল্প ছাপা হয়েছিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই অপশান নাম্বার বি, সে কখনো কোনো লেখককে দেখেনি। দেখো এখানে কিন্তু শুধুমাত্র যে উত্তরটাই তোমরা একবার ভালো করে দেখে নেবে তেমনটা কিন্তু নয়, তোমরা অবশ্যই সমস্ত অপশানগুলিকেও একবার ভালো করে দেখবে, কারণ এই অপশানগুলি কিন্তু এমনিতে নেওয়া নেই, এগুলি কিন্তু সেই গল্প থেকেই নেওয়া। অতএব তোমরা বুঝতে পারবে, অপশান দেখেই বুঝতে পারবে, অপশান দেখে এলিমিনেশন করতে পারবে, বাদ দিতে পারবে যে কোনটা উত্তর নয়। অবশ্যই তোমরা কিন্তু অপশানগুলিকে ভালো করে দেখে নেবে। ঠিক আছে, পরের যে কোশ্চেন দেখো বলছে কি এই বিষয়ে সন্দেহ ছিল তপনের সন্দেহের বিষয়টি হলো অপশান এ কি লেখকরা ভারী অহংকারী হয়, অপশান বি ছোটো মাসির বিয়েতে আদৌ কোনো ঘটনা ঘটেছিল কি না, অপশান নাম্বার সি নতুন মেসোমশাই প্রকৃতি একজন লেখক কি না, অপশান ডি লেখকরা তপনের বাবা, ছোটো মামা বা মেজো কাকুর মতো সাধারণ মানুষ। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অবশ্যই কি না লেখকেরা তপনের বাবা, ছোটো মামা বা মেজো কাকুর মতোই সাধারণ মানুষ। ওকে, পরের যে কোশ্চেনটি আছে একটু লক্ষ্য করো, পরের কোশ্চেন বলছে কি তপন মূলত মামার বাড়ি এসেছে, অপশান নাম্বার এ গরমের ছুটি উপলক্ষে, অপশান বি পুজোর ছুটি কাটাতে, অপশান বি বিয়ে বাড়ি উপলক্ষে, অপশান ডি সন্ধ্যা তারার প্রকাশ উপলক্ষে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হবে কি অপশান নাম্বার সি বিয়ে বাড়ির উপলক্ষে। ওকে, পরের যে কোশ্চেন তোমরা লক্ষ্য করো, পরের কোশ্চেন এক সেকেন্ড, হ্যাঁ পরের কোশ্চেন বলছে তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, এখানে যার কথা বলা হয়েছে সে হলো, দেখো এখানে অপশান দেওয়া আছে অপশান নাম্বার এ ছোটো মাসি, বি তপন, সি মেজো কাকু, ডি মা।
তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, তপন। ঠিক আছে, পরের যে কোশ্চেন তোমরা দেখো ভালো করে। পরের কোশ্চেনে বলছে, আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। এখানে বক্তা হলেন, বক্তাকে। তো দেখো এখানে প্রথম যে অপশান আছে সেটি হচ্ছে কি তপনের বাবা, অপশান বি তপনের ছোট মামা, অপশান সি তপনের মেজ কাকু, অপশান ডি তপনের ছোট মেশো। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি, দেখো অপশান নাম্বার ডি, কি তপনের ছোট মেশো। পরের কোশ্চেন, হ্যাঁ, পরের কোশ্চেনে বলছে, একটু ভালো করে লক্ষ্য করো, তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা উঠেছিল। তাহলে কি বলছে, তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা উঠেছিল। অপশান এ বৈঠকখানায়, অপশান বি বিকেলে চায়ের টেবিলে, অপশান সি রাতে খাবার টেবিলে, অপশান ডি দুপুরে খাবার টেবিলে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশান নাম্বার বি, বিকেলে চায়ের টেবিলে। ওকে, দেখো পরের কোশ্চেন, এক সেকেন্ড। পরের কোশ্চেনে বলছে, তপনের গল্প শুনে সবাই হাসে, দুঃখ পায়, বিরক্ত হয় নাকি রেগে যায়। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার এ হবে কি, হাসে। ওকে, দেখো পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে, নানা আমি বলছি তপনের হাত আছে। এখানে তপনের হাত আছে বলতে বোঝানো হয়েছে অপশান এ তপনের লেখার হাত, অপশান বি বিয়ে বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনার ভূমিকা আছে, অপশান নাম্বার সিতে বলছে তপনের বেহালা বাজানোর হাত আছে, অপশান ডিতে বলছে সন্ধ্যাতারা পত্রিকায় লেখা ছাপানোর তপনের হাত আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, তপনের লেখার হাত আছে। ওকে, পরের যে কোশ্চেন তোমরা লক্ষ্য করো, এখানে বলছে, না না আমি বলছি তপনের হাত আছে, এখানে বক্তা হলেন। বক্তাকে, এই কথাটা যে বললেন তার বক্তাটাকে। অপশান নাম্বার এ তপনের ছোট মেশো, অপশান বি তপনের ছোট মাসি, অপশান সি সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক, অপশান ডি তপনের মেজ কাকু। এবং এই প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার এ তপনের ছোট মেশো। পরের কোশ্চেন, ওকে, পরের কোশ্চেন বলছে, সাধারণত তপনের বয়সী ছেলে মেয়েদের লেখা গল্পের বিষয় হয় রূপকথা, ভৌতিক ঘটনা, খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা খেতে পেয়ে মরে যাওয়া, না খেতে পেয়ে মরে যাওয়া। অপশান নাম্বার ডিতে বলছে ব্যক্তিগত অভিজ্ঞতা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হবে কি, অপশান নাম্বার এ রূপকথা। পরবর্তী যে কোশ্চেন তোমরা দেখো, বলছে কি তপন যে বিষয়টি নিয়ে লেখে সেটি হলো, অপশান এ খুন জখম অ্যাক্সিডেন্ট, অপশান বি ওর ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা, সি ঝড়ের রাতের অভিজ্ঞতা, ডি রূপকথা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওর ভর্তি হওয়ার অভিজ্ঞতা। তো পরবর্তী যে কোশ্চেন তোমরা দেখো, ওকে, পরের কোশ্চেনে বলছে, তপন বিহল দৃষ্টিতে তাকায়, তপনের দৃষ্টিতে যা ছিল তা হলো কষ্ট, অবিশ্বাস, রাগ, দুঃখ। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অবিশ্বাস। পরের কোশ্চেনে দেখো বলছে, ছুটি ফুরোলে গল্পটি নিয়ে চলে গেলেন। তাহলে অপশান নাম্বার এতে বলছে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক, বি তপনের মেজ কাকু, সি তপনের ছোট মাসি, ডি তপনের ছোট মেশো। অপশান ডি হবে উত্তর, তপনের ছোট মেশো। পরের কোশ্চেন দেখো, মেশো চলে গেলে তপন বসে বসে দিন গোনে। কিসের দিন গোনে? অপশান নাম্বার এ উদ্বিগ্ন হয়ে, অপশান বি আতঙ্কিত হয়ে, অপশান সি কৃতার্থ হয়ে, অপশান ডি আনন্দিত হয়ে। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার সি, কৃতার্থ হয়ে। পরের কোশ্চেন দেখো, বলছে কি যে ছেলেবেলা থেকেই তপন গল্প শুনেছে একটা আধটা, রাশি রাশি, বাবার মুখে, ঠাকুমার মুখে। তাহলে অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, রাশি রাশি। ওকে, সরি। পরের যে কোশ্চেন আছে দেখো, পরের কোশ্চেন, ওকে, এখন তপন গল্প পড়ছে,
অপশান নাম্বার এ রাশি রাশি, বি ঝুড়ি ঝুড়ি, সি বস্তা বস্তা, ডি হাতে গোনা। তো অপশান নাম্বার সি বস্তা বস্তা, উত্তরটা হবে বস্তা বস্তা। পরের কোশ্চেন দেখো, শুধু একটাই জানা ছিল না, শুধু এইটাই জানা ছিল না, অজানা বিষয়টি হলো। দেখো, এতে বলছে মেশো একজন লেখক, বিতে বলছে তার গল্প ছাপা হবে, সিতে বলছে মানুষই গল্প লেখে, ডিতে বলছে সে গল্প লিখতে পারে। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, মানুষই গল্প লেখে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলছে তপন আস্তে আস্তে উঠে গেল। অপশান নাম্বার এ চিলে কোঠায়, অপশান বি 3 তলার সিঁড়িতে, অপশান সি 3 দোতলা সিঁড়িতে, অপশান ডি ছাদে। তো সঠিক উত্তর হবে 3 তলা সিঁড়িতে। পরের কোশ্চেন, ওকে দেখো, পরের কোশ্চেন বলছে তপন আস্তে আস্তে 3 তলা সিঁড়িতে উঠে গেল ভোরবেলা ও বিকেলবেলা, দুপুরবেলা, সন্ধেবেলা 1:58 তপন আস্তে আস্তে 3 তলা সিঁড়িতে উঠে গেল। এক সেকেন্ড, এই কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমরা নেবে না, যদিও আমরা বলতে পারি এই কোশ্চেনটার মধ্যে ভুল কোথায়। আসলে অপশানগুলো ডবল ডবল হয়ে গেছে, ঠিক আছে? ডবল ডবলের সঙ্গে এই জায়গাটায় একটু টাইপিং মিস্টেকও হয়ে গেছে, তো আমরা এই কোশ্চেনটা নিচ্ছে না, এই কোশ্চেনটা ভুল গেছে। আমরা যখন পিডিএফটা দেবো তখন কিন্তু এই কোশ্চেনটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনটা দেখো। ওকে, হ্যাঁ, পরের কোশ্চেনে বলছে বিয়ে বাড়িতেও তপনের মা যেটি না আনিয়ে ছাড়েননি সেটি হলো। অপশান নাম্বার এ বেনারসি শাড়ি, অপশান বি সোনার গয়না, অপশান সি পড়ার বই, অপশান ডি হোম হোম টাস্কের খাতা। তো অবশ্যই এটা হবে হোম টাস্কের খাতা, হোম টাস্কের খাতা, ঠিক আছে? পরের যে কোশ্চেন দেখো ভালো করে, ওকে, পরের যে কোশ্চেন আছে, গায়ে কাটা দিয়ে উঠল তপনের, তপনের গায়ে কাটা দিয়ে উঠল। অপশান এ অন্ধকারে কাউকে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে, অপশান বি নিজের লেখা গল্প পড়ে, অপশান সি ছাপার হরফে নিজের লেখা পড়ে, অপশান ডি নিঝুম দুপুরে একলা ঘরে ভূতের গল্প পড়ে। এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশান নাম্বার বি নিজের লেখা গল্প পড়ে। পরের কোশ্চেনে বলছে মাথার চুল খাড়া হয়ে উঠল। অপশান এ ছোটো মাসির, অপশান বি তপনের, অপশান সি ছোটো মেশোর, অপশান ডি তপনের মায়ের। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে তপনের, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন বলছে কি তপনের গল্প লিখে প্রথম জানিয়েছিল, তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল কাকে? অপশান এ ছোটো মামাকে, অপশান বি ছোটো মেশোকে, অপশান সি ছোটো মাসিকে, অপশান ডি ছোটো কাকাকে। তো প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ছোটো মাসিকে। পরের কোশ্চেন হবে অপশান নাম্বার পরের কোশ্চেনটা পড়ি। পরের কোশ্চেনে বলছে তপনের চিরকালের বন্ধু। অপশান এ মা, অপশান বি ছোটো মাসি, অপশান সি বাবা, অপশান ডি ছোটো মামা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ছোটো মাসি। ওকে, পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেন বলছে ছোটো মাসির তপনের থেকে বড় ছিল 5 বছরের, 8 বছরের, 7 বছরের, 10 বছরের। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হবে সেটি হবে অপশান নাম্বার বি 8 বছরের। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে মামার বাড়ি এলে তপনের সব কিছুই, অপশান এ দাদুর কাছে, অপশান বি দিদার কাছে, অপশান সি ছোটো মামার কাছে, অপশান ডি ছোটো মাসির কাছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি ছোটো মাসির কাছে। ওকে, পরের প্রশ্ন, বিয়ের পরে ছোটো মাসি হয়ে গেল একটু মুরব্বি, একটু মোটা, একটু গম্ভীর, একটু রোগা। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ একটু মুরব্বি। আর মুরব্বি কথা অর্থ হচ্ছে বড়, হ্যাঁ, যারা বয়স্ক মানুষ হয় তাদেরকে মুরব্বি বলা হয়। পরের কোশ্চেন দেখো, ওমা এ তো বেশ লিখেছে রে, এখানে বক্তাকে। ওকে, দেখো অপশান নাম্বার এতে বলছে তপনের ছোটো মামা, বি তপনের মেজো কাকু, সি তপনের মেজো মাসি, ছোটো মাসি এবং
ডি তপনের ছোট মেসো। তাহলে অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে তপনের ছোট মেসো, অপশান নাম্বার সি। পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন বলছে কোনো সরি আমার মেসেজ চলে আসছে, এক সেকেন্ড। দেখো পরে কোশ্চেন বলছে কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো। তাই দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, ছোট মেসো তপনকে। কাকে বলছে এটা? ছোট মেসো তপনকেই বলছে, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন, ঠান্ডা তামাশার মধ্যেই তপন গল্প লিখে ফেলে আরও। ঠান্ডা তামাশার মধ্যে, দেখো উত্তর হবে কি 2-3টে, 3-4টে, 5টা, 1টা। তো অবশ্যই প্রশ্নের সঠিক উত্তর হবে 2-3টে। যতগুলি এমসিকিউ হওয়ার কথা ততগুলি এমসিকিউ কিন্তু আমি চেষ্টা করেছি দেওয়ার। এই ভিডিওটি দেখলে তোমাদের আর এই জ্ঞানচক্ষু থেকে কোনো এমসিকিউ বাদ যাবে না আশা করি। ওকে, দেখো পরের কোশ্চেন, যেন নেশায় পেয়েছে, যেন নেশায় পেয়েছে, যাকে নেশায় পেয়েছে সে হলো। অপশান এ ছোটো মামা, অপশান বি তপন, অপশান সি ছোটো মেশো, অপশান ডি বাবা। তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি তপন। ওকে, পরের যে কোশ্চেনটি আছে সেটি দেখো, যেন নেশায় পেয়েছে তপনকে কিসের নেশা পেয়েছে? ক্রিকেট খেলার, গল্প লেখার, গান শোনার, টিভি দেখার। তো অবশ্যই অপশান বি গল্প লেখার। খুব সহজ প্রশ্ন। পরের প্রশ্ন, ওকে, পরের প্রশ্ন বলছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের, এর কারণ কি? ছোট মাসি, মেশোর হঠাৎ আগমন, সন্ধ্যাতারা পত্রিকা তপনের গল্প ছাপানোর সম্ভাবনা, দীর্ঘদিন পর তার চিরকালের বন্ধু ছোট মাসির সাথে দেখা হয়, অপশান ডি তার লুকিয়ে গল্প লেখার কথা প্রকাশ্যে এসে চাই। তো অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, ছোট মাসি মেশোর হঠাৎ আগমন। পরের যে প্রশ্ন সেটি বলছে দেখো, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি হলো। অপশান এ এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে, অপশান বি বাড়িতে তপনের নাম হয়ে গিয়েছে কবি, সাহিত্য, কথাশিল্প, অপশান সি তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, অপশান ডি তপন দেখল যে ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই, এখানে কিন্তু উত্তরটা দেওয়া নেই, তাই না? তো তোমরা একটু ভালো করে যদি অলৌকিক ঘটনা হলো মানে কি, এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হবে অপশান নাম্বার এ, এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে। ওকে, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, তোমরা লিখে নিও, ঠিক আছে। এখানে আমরা উত্তরটা দিতে টাইপিং মিস্টেক করেছে আমাদের টাইপার, সরি। তো এই প্রশ্নটার উত্তর হবে অপশান নাম্বার এ। দেখো পরবর্তী কোশ্চেন, তপনের সম্পূর্ণ নাম ছিল তপন কান্তি রায়, তপন কুমার রায়, তপন কুমার সেন, তপন রায়। তো অবশ্যই অপশান বি হবে সঠিক উত্তর, তপন কুমার রায়। পরের প্রশ্ন দেখো, বলছে তপনের লেখা গল্পের নাম ছিল প্রথম দিন, প্রথম পরীক্ষা, শেষ দিন, শেষ রাত। অপশান এ হবে সঠিক উত্তর, প্রথম দিন। পরের প্রশ্ন, গল্প লেখার জন্য তপনের বাড়িতে তপনের নাম হয়ে গিয়েছে কবি, সাহিত্যিক, কথাশিল্প, সাহিত্যিক কথাশিল্পী, কবি, গল্পকার, কথাশিল্পী, কবি, নাট্যকার, ঔপন্যাসিক। এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কবি, সাহিত্যিক, কথাশিল্প। পরের প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ছে, যে কথাটি ছড়িয়ে পড়ে সেটি হলো। অপশান এ তপনের গল্প লেখার কথা, তপনের গল্প সন্ধ্যাতারায় ছাপা বেরোনোর কথা, তপনের লেখা ছোট মেশোর কারেকশন করে দেওয়ার কথা, তপনের পরীক্ষা পাস করার কথা। তো অবশ্যই অপশন নাম্বার সি হবে উত্তর, তপনের লেখা ছোট মেশোর কারেকশন করে দেওয়ার কথা। পরের প্রশ্ন দেখো, ভালো করে লক্ষ্য করো। পরের প্রশ্ন বলছে তপনের বাড়িতে বেড়াতে এসে ছোট মাসি খায় চা বিস্কিট, মাংস ভাত, ডিম ভাজা আর চা, কফি আর কেক। তো অবশ্যই উত্তর হবে অপশন নাম্বার সি, ডিম ভাজা আর চা। পরের প্রশ্ন দেখো, তপনদের বাড়িতে বেড়াতে এসে ছোটো মেশো খান। তো একটু আগে দেখলাম যে কি ডিম ভাজা আর চা, এই প্রশ্নটা রিপিটেড হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে কই তুই নিজের মুখে একবার পড়তো তপন শুনি। ঊর্ধ্বটিটি কি বক্তা, বক্তাটাকে তপন, তপনের মা, তপনের বাবা,
তপনের ছোটো মাসি। তো অবশ্যই তপনের মায়ের কথাটা বলেছে, তোমরা একবার গল্পটা ভালো করে পড়লে এইসবগুলো তোমরা এমনিতেই কিন্তু পারবে। ওকে, পরের কোশ্চেন। বাবা তোর পেটে এত, এখানে তোর বলতে বোঝানো হয়েছে তপনকে, তপনের মেজ কাকুকে, তপনের ছোটো মাসিকে, তপনের বন্ধুকে। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে তপনকে, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, ওকে, পরের প্রশ্ন বলছে তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তো অপশন নাম্বার এতে শুকতারা, বি আনন্দমেলা, সি সন্ধ্যা তারা, আর ডি দেশ। অবশ্যই অপশন নাম্বার সি হবে সন্ধ্যা তারা। পরের প্রশ্ন, লেখকের লেখাটা তপনের লেখাটা নতুন করে নিজের পাকা হাতের কলমে লিখেছেন কে? সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক, তপনের ছোটো মেসো, তপনের মেজো কাকু, তপনের বাবা। তো অবশ্যই অপশন বি হবে সঠিক উত্তর, তপনের ছোটো মেসো। পরের প্রশ্ন, তপন আর পড়তে পারে না কারণ তার ঘুম পেয়েছিল, তার কষ্ট হচ্ছিল, তার রাগ হচ্ছিল, তার বিরক্ত লাগছিল। তো উত্তরটা অপশন নাম্বার বি, তার কষ্ট হচ্ছিল। পরের প্রশ্ন, ওকে, পরের প্রশ্ন বলছে তপনের অপরিচিত যে বক্তার কথা বলা হয়েছে তা হলো মেসোর পরিচয়, তার নিজের লেখা গল্প, সন্ধ্যা তারার সম্পাদকের পরিচয়, সন্ধ্যা তারার পত্রিকা। উত্তরটা অপশন নাম্বার বি, তার নিজের লেখা গল্প। পরের প্রশ্ন, তবু ধন্যী ধন্যী পড়ে যায়, ধন্যী ধন্যী এর অর্থ হচ্ছে প্রশংসা, ব্যঙ্গ, নিন্দা, তামাশা। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কি প্রশংসা। ওকে, পরের কোশ্চেনে কি বলছে দেখো, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, দিনটিকে সবচেয়ে দুঃখের দিন মনে হয়েছিল, সেটি ছিল ছোটো মাসির বিয়ের দিন, মামা বাড়িতে আসার দিন, নিজের গল্প ছাপার অক্ষরে দেখার দিন, মামা বাড়ি থেকে চলে যাওয়ার দিন। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর নিজের গল্প ছাপা অক্ষরে দেখার দিন। ওকে, পরের প্রশ্ন হচ্ছে এইটা। ওকে, কিরে তোর যে দেখি পাড়া ভারী হয়ে নিয়ে শব্দের অর্থ হলো তোর যে দেখি পাড়া ভারী হয়ে নেওয়া শব্দের অর্থ হলো কে পাকা মোটা হয়ে যাওয়া, কে পা মোটা হয়ে যাওয়া, গম্ভীর হয়ে যাওয়া, ভারিক্কি হয়ে যাওয়া, অহংকারী হয়ে যাওয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অহংকারী হয়ে যাওয়া। পরের যে প্রশ্নটি আছে একটু দেখো, ছাপা হয় হোক না হয় না হোক, এর মধ্যে তপনের যে মানসিকতা প্রকাশ পায় তা হলো মরিয়া, বিরক্তি, দুঃখ, অভিমান। তো অবশ্যই এটা মরিয়া। ওকে, এটা হবে কি মরিয়া। পরের প্রশ্ন বলছে তপনকে যেন আর কখনো শুনতে না হয় যে শোনার কথা বলা হয়েছে তা হলো, আচ্ছা, জানা মানে কি শুনতে না হয় সে কথা বলতে বলেছে। দেখো অপশন এতে বলছে সে গল্প লিখতে পারে না, ছোটো মেসো গল্প লিখে দিয়েছেন, ছোটো মাসির সুপারিশ করেছেন, অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছেন। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছেন। ওকে, পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্ন বলছে তার চেয়ে দুঃখ কিছু নেই, তার থেকে অপমানের যে বিষয়ের কথা বলা হয়েছে তা হলো অপশান এ, নিজের গল্প ছাপা না হওয়া, নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়াশোনা, তারপরে বাড়ির লোকদের ঠাট্টা তামাশা, নিজের গল্প লিখতে না পারা। উত্তরটা হবে নিজের গল্প অন্যের লেখা লাইন পড়া। ঠিক আছে, যেহেতু আমরা জানি যে তপন তার গল্পটি যখন তার মেসোকে দিয়েছিল তখন তার মেসো নিজের মতো করে আবার কারেকশন করেছিল। ওকে, পরের প্রশ্নটি হচ্ছে তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে ড্যাশ হয়ে যায়। উত্তরটা হবে আনন্দিত, দুঃখিত, কাঁদো বিহল। তো উত্তরটা হবে উত্তরটা হবে কি কাঁদো। ওকে, কাঁদো অপশন নম্বর সি। দেখো পরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কি অপশন নাম্বার নাম্বার তো আমরা দিইনি, বারবার নম্বরের কথা মনে পড়ে যাচ্ছে, পরবর্তী সময় নম্বর দিয়ে প্রশ্ন করব। দেখো এখানে বলছে ছোট মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিলেন? অপশান এ, এখন চমৎকার গল্প আগে কখনো পড়িনি, মানে এমন চমৎকার গল্প আগে কখনো পড়িনি। অপশান বিতে বলছে এই গল্পটায় একটু কারেকশন করতে হবে। অপশান সিতে বলছে তোমার এখন পড়াশোনা করার বয়স, তাই করো।
আর অপশান ডিতে বলছে গল্প পড়ে যদি ভালো লাগে তাহলে ছাপাতে দেবেন। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আছে কি অপশান নাম্বার বি, গল্প এই গল্পটায় একটু কারেকশন করতে হবে। হ্যাঁ, পরের যে কোশ্চেনটি আছে দেখো, বলছে গল্প পড়ার পর তপন সংকল্প করে আর কোনো দিন গল্প লিখবে না, আরও বেশি করে গল্প লিখবে, ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে, নিজের পয়সায় দিয়ে নিজের গল্প ছাপাবে। তো অবশ্যই অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়েই ছাপাবে। পরের প্রশ্ন, চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে, সকালে বিকেলে সন্ধ্যায় রাতে। তো অবশ্যই এটা তো আমরা জানি, এটা হবে বিকেলে, উত্তরটা হবে বিকেলে। কারণ আমরা এর আগে এই ধরনের প্রশ্ন পেয়েছিলাম। পরের প্রশ্ন বলছে কি, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি, কথাটি বলেছিলেন কাকা, বাবা, মা, ছোট মাসি। তো অবশ্যই এটা হবে মা। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পেলে প্রচুর প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই পিডিএফটি তোমরা কোথায় পাবে এবার সেই বিষয়ে একটি কথা বলি। তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে। প্রথমত তোমরা এই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখো, তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে আমাদের অফিসিয়াল অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ট্যাপ করো এবং প্রবেশ করো এবং আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে দেখো তোমরা আমাদের পিডিএফ এর লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এর অফিসিয়াল চ্যানেলে তোমরা WBS স্কুল এডুকেশনের অফিসিয়াল চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা জয়েন করো, সেখানে তোমরা এই পিডিএফগুলি পেয়ে যাবে, যে পিডিএফ নিয়ে তোমরা পরবর্তী সময় পড়তে পারবে বা এগুলি প্রিন্ট আউট করেও তোমরা পড়তে পারবে। তো ঠিক আছে, আজকের ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে আরও অন্য সাজেশন নিয়ে। তো তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু এই যে চ্যানেলটি ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমাদের যে কাজের ভিডিওগুলি তোমাদের মনে হবে যে এই ভিডিওটি তোমাদের কাজের, সেগুলি দেখবে। কারণ এই চ্যানেলে কিন্তু প্রচুর পড়াশোনা হয়, শুধুমাত্র যে তোমাদের ক্লাস 10-এর জন্যই যে পড়াশোনা হয় তেমনটা নয়। এখানে সমস্ত ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়, সঙ্গে জিকে প্র্যাকটিস করানো হয়। তুমি যদি চাও জিকে প্র্যাকটিস করতে তো অবশ্যই চ্যানেলটি ফলো করো। প্রচুর জিকে প্রশ্ন এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করি। তো চলো আজকের জন্য এখানেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং ভালো রাখবে। ধন্যবাদ।